যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। ম্যাটার অ্যাড ম্যানেজারের জন্য এমসিপি সাপোর্ট চালু করেছে। এমসিপি অর্থ হলো মডেল কনটেক্সট প্রোটোকল। এটি এমন একটি সিস্টেম যা এআই যেমন চ্যাটজিপিটি বা ক্লডকে বাইরের কোনো প্ল্যাটফর্মের সাথে অ্যাড করিয়ে দিতে সহযোগিতা করে। সহজভাবে বললে আগে এআই শুধুমাত্র আপনাকে সাজেশন দিতে পারত, আর এখন এমসিপির মাধ্যমে এআই সরাসরি আপনার অ্যাড অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবে, রিপোর্ট আনতে পারবে, এমনকি আরো বেশ কিছু কাজ করতে পারবে, অবশ্যই আপনার অনুমতি নিয়ে। মেটা তার অফিসিয়াল ওয়েবসাইটে এই আর্টিকেলটি প্রকাশ করেছে এবং সেখানে হেডলাইনটি হচ্ছে ম্যানেজ অ্যাডস ফ্রম অ্যান এআই এজেন্ট উইথ মেটা অ্যাডস এআই কানেক্টরস। শুরুতে যেটি রয়েছে, ইউ মে নট হ্যাভ অ্যাক্সেস টু দিস ফিচার ইয়েট, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনার সব অ্যাকাউন্টে কিন্তু এই ফিচারটি কানেক্ট নাও হতে পারে, সেটা সে কিন্তু আগে থেকে বলে নিচ্ছে। এবং এখানে কি কি কাজ করা যাবে সেটাও বলছে। কম্প্রিহেন্সিভ রিপোর্টিং করা যাবে, অ্যাড ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট করা যাবে, ক্যাটালগ ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সিগন্যাল ডায়াগনোসিস, হেল্প অ্যান্ড ট্রাবল শুটিং, এগুলো করা যাবে। সো আমরা যদি একটু নিচে আসি, এখানে বলছে যে হাউ টু সেট আপ মেটা অ্যাডস এআই কানেক্টরস। সো কোন কোন প্ল্যাটফর্মের সাথে আমরা কানেক্টরসগুলো অ্যাড করতে পারবো, এখানে বলছে চ্যাটজিপিটি, ক্লড এবং পারপ্লেক্সিটি। এবং দ্য রিমোট এমসিপি সার্ভার ইউআরএল, যে ইউআরএলটি প্রয়োজন হবে সেটা কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে। অ্যাবাউট এমসিপি সার্ভার্স, এমসিপি সার্ভার সম্পর্কে কিছুটা ডিটেল তারা এখানে এক্সপ্লেইন করেছে। সো এইটা আপনারা একটু রিড আউট করে নিতে পারেন। কিভাবে কানেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। সো নো ওয়ারিস। ক্লডের সাথে এমসিপি সার্ভার কানেক্ট করার জন্য আমরা ক্লডে এখন আছি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুরুতে যেটি করতে হবে, এখান থেকে কাস্টমাইজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন আপনাকে চলে যেতে হবে কানেক্টরস। কানেক্টরস ক্লিক করার পর এখানে অ্যাড কানেক্টর যে আইকনটি রয়েছে, অর্থাৎ প্লাস আইকনটিতে ক্লিক করবেন। আমরা ক্লিক করে নিচ্ছি প্লাস আইকন। সো এখন দুইটা অপশন পাচ্ছি, ব্রাউজ কানেক্টরস আর অ্যাড কাস্টম কানেক্টরস। আমরা অ্যাড কাস্টম কানেক্টরসে ক্লিক করব এবং এখানে কানেক্টরসের একটি নাম দিব, যে কোনো নাম হতে পারে। যেহেতু এমসিপি কানেক্ট করব, সো মেটা অ্যাডস এমসিপি এটি দিয়ে দিচ্ছি। এবং নিচে আপনাকে লিঙ্কটি দিতে হবে, যে লিঙ্কটি আমরা একটু আগে আর্টিকেলে দেখেছি। সো ওই লিঙ্কটিকে কপি করব এবং লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। ওকে, এখন আমাদেরকে ক্লডটি লগ ইন করতে হবে। যেহেতু এটা লগ ইন নেই, আমি জাস্ট ইমেল আইডি দিয়ে ক্লডটিকে লগ ইন করে নিচ্ছি। ইমেল আইডি দিচ্ছি। সো দেওয়ার পরে একটি ভেরিফিকেশন কোড আমার ইমেলে চলে গেছে, আমি কোডটি এখানে পেস্ট করব। সো ইমেইলে চলে যাব কোডটি নিয়ে আসার জন্য। ইমেইলটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লড থেকে একটি কোড চলে এসেছে। সো এইখানে আপনাকে ক্লিক করতে হবে লেটস গেট ইউ সাইন ইন। ক্লিক করলাম। সো এই হচ্ছে ভেরিফিকেশন কোড। আপনি এভাবেও কপি করতে পারেন, অথবা নিচেও কপি কোড রয়েছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। সো কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দেন ভেরিফাই। সো আমরা দেখতে পাচ্ছি এখন ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য সে পারমিশন চাচ্ছে। কন্টিনিউ অ্যাজ আপনার প্রোফাইল নেমটি চলে আসবে। সো আমি এখানে পারমিশন দিয়ে দিচ্ছি। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যতগুলো অ্যাড ম্যানেজার আছে সবগুলো এখানে শো করবে। আপনি চাইলে সবগুলোকে একসাথে অ্যাক্সেস দিতে পারেন, অথবা আপনি পার্টিকুলারলি যেটার সাথে কাজ করতে চাচ্ছেন সেটিকে অ্যাক্সেস দিতে পারেন। দেখুন এখানে দুইটা অপশন আছে, অপটিমাইজ ইনটু অল কারেন্ট অ্যান্ড ফিউচার বিজনেস, অর্থাৎ আপনি বর্তমানে যে বিজনেস ম্যানেজার রয়েছে সেগুলোর অ্যাক্সেস দিবেন, প্লাস ফিউচারে যে সমস্ত বিজনেস ম্যানেজার আপনি ম্যানেজ করবেন সেগুলোর অ্যাক্সেস একসাথে দিতে পারেন। অথবা অপটিমাইজ ইনটু কারেন্ট বিজনেস অনলি, অথবা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমার শুধুমাত্র এই বিজনেসের সাথে যাবে। তো আমি শুধুমাত্র একটি বিজনেসের অ্যাক্সেস দিচ্ছি, আপনি চাইলে সবগুলো দিয়ে রাখতে পারবেন, অপশন রয়েছে। সো আমি আমার এই বিজনেস ম্যানেজারটি সিআরও এক্সপার্ট এজেন্সি, এটিকে জাস্ট অ্যাক্সেস দিলাম। কি কি সে অ্যাক্সেস করবে সেটা এখানে বলছে, ম্যানেজ ইউর প্রোডাক্ট ক্যাটালগস, ম্যানেজ অ্যাডস ফ্রম অ্যাড অ্যাকাউন্টস দ্যাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু, অ্যাক্সেস ইউর ফেসবুক অ্যাডস অ্যান্ড রিলেটেড স্টার্স। সো এইগুলো আসলে সে ম্যানেজ করবে। সেভ দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি এমসিপির সাথে আমাদের ক্লড কানেক্ট হয়ে গেছে। সো এখন যদি আমি এখান থেকে ওপেন ক্লড এটি ক্লিক করি, তাহলেই আমরা ক্লডে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এটি অ্যাড হয়ে গেছে কানেক্টরটি।
সো এই জিনিসগুলো বেসিক্যালি করা যাবে। এখানে তারা বলছে টুল পারমিশনস, যে পারমিশনগুলো তারা নিয়েছে এবং এগুলো সে করতে পারবে। আপনি চাইলে এখান থেকে ডিসকানেক্টও করে দিতে পারবেন যদি মনে করেন যে কোনো সময় আমি এটি চালাতে চাই না। সো এখান থেকে ডিসকানেক্ট করা যাবে। তাছাড়া 3 ডট এখানে ক্লিক করলে আপনি রিমুভ করতে পারবেন অথবা রিফ্রেশ টুল লিস্ট, এই অপশনটিও রয়েছে, চাইলে এটিকেও আপনারা কাজে লাগাতে পারবেন। এনিওয়ে, আমরা কানেক্ট করে ফেললাম এমসিপি ক্লডের সাথে। এখন আমরা হোম পেজে চলে যাব। সো এখান থেকে ব্যাক করছি এবং এখানে ছোট্ট একটি প্রম্পট দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাইকো 4.5 মডেলটি এখানে ব্যবহার করছি। এটা কানেক্ট হয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমি একটি সারফেস লেভেলের একটা প্রম্পট দিব। সো আমি দিয়ে দিচ্ছি প্রিপেয়ার আ গ্রাফিক্যাল রিপোর্ট লাস্ট 30 days। সো দেখি সে কি রিপোর্ট রেডি করে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সে বেশ কিছু প্রশ্ন করবে, তারপরে সে আপনাকে ওই রিপোর্টটি জেনারেট করে দিবে। প্রথম প্রশ্নটি হচ্ছে সে করেছে হোয়াট টাইপ অফ ডেটা উড ইউ লাইক টু ভিজুয়ালাইজ। তো এখানে অনেকগুলো অপশন সে দিয়েছে। আমি সেলস অ্যান্ড রেভিনিউ দেখতে চাচ্ছি। সো সেলস অ্যান্ড রেভিনিউ ক্লিক করব। আপনি চাইলে ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইসিস রয়েছে, প্রজেক্ট টাস্ক প্রোগ্রেস, সোশ্যাল মিডিয়া স্টার্স, আদার্স, কাস্টম ডেটা চয়েস করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এর পরের প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক ডেটা ইউ উড লাইক টু ইউজ। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আপলোড ফাইল মাই ডেটা। এখানে আরো অপশন রয়েছে ইউজ স্যাম্পল, ডেমো ডেটা, আই উইল প্রোভাইড ডেটা ম্যানুয়ালি। সো আমি এখানে আই উইল প্রোভাইড ডেটা ম্যানুয়ালি এটা দিয়ে দিই। দেন পরবর্তীতে প্রশ্ন করছে হোয়াট ফরম্যাট উড ইউ প্রিফার ফর দ্য রিপোর্ট। সো এখানে রয়েছে পিডিএফ উইথ চ্যাটস অ্যান্ড সামারি, রয়েছে ইন্টারেক্টিভ এইচটিএমএল ড্যাশবোর্ড, ওয়ার্ড ডকুমেন্ট উইথ। সো আমি এখানে পিডিএফ উইথ চার্টস অ্যান্ড সামারি এটাকে সিলেক্ট করছি। সো এখানে আরো বেশ কয়েকটি অপশন সে কিন্তু আমাকে দিয়েছে। অপশন অন বলছে যে সিম্পল লিস্ট, ইজিয়েস্ট বলছে ডিটেলড ব্রেকডাউন উইথ ক্যাটাগরাইজ, সে অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি এভাবে। অথবা অপশন 3 উইকলি সামারি। সো আমি চাচ্ছি উইকলি সামারি। সো দ্যাট আমি এখানে অপশন 3টা কপি করে নিচ্ছি। 3টি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখি সে কিভাবে আমাকে রিপোর্টটি জেনারেট করে দেয় এবং কতটা সুন্দরভাবে সে করতে পারে বিষয়টি। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সে প্রসেস করছে এবং সে এখানে অলরেডি টেক্সট দিয়েছে যে নাও আই উইল ক্রিয়েট প্রফেশনাল সেলস রেভিনিউ রিপোর্ট পিডিএফ উইথ স্যাম্পল 30 days উইক ডাটা। দেখা যায়। সো খুব বেশি সময় নিবে না, ডিপেন্ড করছে ডেটার উপরে। অনেক ক্ষেত্রেই সে সময় বেশি নিতে পারে যদি ডেটা বেশি থাকে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু রিপোর্ট হাইলাইট চলে এসেছে, উইকলি সামারি ডেটা স্যাম্পল চলে এসেছে। ডান দিকে এটি ভিজুয়াল হবে, দেখতে পাচ্ছি ডান দিকে এটি ভিজুয়াল করেছে এবং খুব সুন্দরভাবে দেখুন সেলস রেভিনিউ রিপোর্ট 30 days অ্যানালাইসিস 8 April to May 5, 2026। সো এখানে কি ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্স কি টোটাল রেভিনিউ দিয়েছে, অ্যাভারেজ উইকলি রেভিনিউ দিয়েছে, পিক উইক দিয়েছে, লোয়েস্ট উইক দিয়েছে, গ্রোথ রেট দিয়েছে এবং নিচে উইকলি রেভিনিউ কম্পারিজন দিয়েছে। একটি সে সুন্দর মতো 30 days-এর একটি কম্পারিজন দিয়েছে এখানে ডায়াগ্রাম। সো খুব সুন্দরভাবে কিন্তু সে একটি রিপোর্ট জেনারেট করেছে। আমি যদি স্ক্রল করি আরেকটু, এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ ট্রেন্ড অ্যানালাইসিস, দেন এখানে সামারি অ্যান্ড ইনসাইট দিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে 2 পেজের একটি রিপোর্ট কিন্তু সে জেনারেট করেছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কাজ করে নিতে পারেন এই ক্লড এআই এর মাধ্যমে এবং যেহেতু এমসিপি সাথে এখন কানেক্ট করা যাচ্ছে, সো আরো বেশি ডিটেল কাজ আমরা করতে পারবো ক্লড দিয়ে এখন। এনিওয়ে, এই ডকুমেন্টটিও কিন্তু আমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন ডকুমেন্টটি, অথবা গুগল ড্রাইভে সেভও করে রাখতে পারেন। এখানে 2টা অপশনই রয়েছে। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্লট নিয়ে আরো ভিডিও ইন ফিউচারে চান কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, কারণ প্রচুর পরিমাণে চ্যানেলে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার বিশ্বাস আপনাদের এই অনেকগুলো ভিডিওর মধ্য থেকে
অনেক ভিডিও আপনাদের হেল্পফুল হবে। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।